রাজা নেই, রাজ্যও নেই, নেই তাদের উত্তরসূরিও। তবুও রাজকীয় সম্পত্তি নিয়ে চলছে টানাটানি। পুরান ঢাকার নলগোলায় ভাওয়াল রাজ এস্টেটের 1.8 একর জমি ঘিরে এখন রীতিমতো দখল যুদ্ধ চলছে। একদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, অন্যদিকে লিজের ফাঁদে ফেলা প্রভাবশালী গোষ্ঠী। দীর্ঘদিনের এই দ্বন্দ্বে শতবর্ষী ভাওয়াল রাজকুঠি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। চুপিসারে গিলে ফেলা হচ্ছে ইতিহাস, অথচ তার রক্ষায় নেই কোনো রাষ্ট্রীয় উদ্যোগ। বুড়িগঙ্গা নদীর তীর ঘেঁষা ভাওয়াল রাজকুঠির 3 দিক প্রায় দখল হয়ে গেছে। চকবাজার থানাধীন 47 নং রায় ঈশ্বরচন্দ্র শীল বাহাদুর স্ট্রিটে অবস্থিত বাড়িটি এখন প্রায় লোকচক্ষুর আড়ালে। নানা অবকাঠামো গড়ে তোলায় দূর থেকে বোঝাই যায় না এখানে একসময় ছিল রাজকুঠি। এই জমির বর্তমান বাজার মূল্য 100 কোটি টাকারও বেশি। খোঁজ নিয়ে জানা গেছে, রাজকুঠির জমি করায়ত্ত করতে একাধিক চক্র ওত পেতে রয়েছে। লিজের আড়ালে চলছে জমি বাণিজ্য। সিটি কর্পোরেশন ও ব্যক্তি পর্যায়ে এই সম্পত্তি নিয়ে চলছে দ্বিমুখী জটিলতা। এরই মধ্যে লিজ সূত্র ধরে আদালতের রায় 20% জমির মালিকানা পেয়ে গেছেন আলাউদ্দিন সরকার। এখানেই শেষ নয়, তিনি পুরো 1.8 একর সম্পত্তি কিনতে চেয়ে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেছেন। ভাওয়াল রাজকুঠি রক্ষায় 2023 সালের 17 আগস্ট সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস অভিযান চালায়। এতে রাজবাড়ির পুরনো কাঠামো ক্ষতিগ্রস্ত হয়। উচ্ছেদের বিষয়ে উচ্চ আদালতে রিট করেন লিজিরা। রিটকারীদের প্রতিনিধি মোহাম্মদ আকরাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, তৎকালীন মেয়র তাপস আমাদের অবৈধভাবে উচ্ছেদ করেছেন। আমরা লিজ সূত্রে মালিক, বেআইনিভাবে আমাদের উচ্ছেদ করা হয়েছে। আমরা আদালতে রিট করেছি। আমাদের পক্ষে থানায় জিডি করেছেন ভাওয়াল এস্টেটের ম্যানেজার। সরকারি নথিতে দেখা যায় 1980 সালে ভাওয়াল রাজ এস্টেটের কোর্ট অফ ওয়ার্ডসের ম্যানেজার নলগোলার রাজকুঠির 1.8 একর জমি ও ভবন তৎকালীন ঢাকা পৌর কর্পোরেশনের সঙ্গে বিক্রয় চুক্তি করেছিলেন। কিন্তু গেট ট্যাক্স সংক্রান্ত বিরোধ, লিজিদের মামলা ও আদালতের স্থিতাবস্থার কারণে বিক্রয় দলিল কার্যকর হয়নি। ফলে আজও সিটি কর্পোরেশন জমির মালিকানা পেতে রেজিস্ট্রি করতে পারেনি। এরও আগে 1979 সালে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নির্বাহী আদেশে ভাওয়াল রাজ এস্টেটের জমি ঢাকা পৌর কর্পোরেশনের অধীনে হস্তান্তরের নির্দেশ দিয়েছিলেন। সেই আদেশও বাস্তবায়িত হয়নি। ভাওয়াল রাজার সম্পত্তি রক্ষার দায়িত্বে রয়েছে ভূমি মন্ত্রণালয়ের অধীনস্থ ভাওয়াল রাজ এস্টেট কোর্ট অফ ওয়ার্ডস। সংস্থাটির বর্তমান ম্যানেজার সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আমি কখনো নলগোলায় অবস্থিত ভাওয়াল রাজকুঠি পরিদর্শন করিনি। সেখানে সংরক্ষণযোগ্য কোনো স্থাপনা আছে বলে জানতাম না। এমন কোনো স্থাপনা থাকলে তা অবশ্যই আমার নলেজে থাকতো। ভাওয়াল রাজ এস্টেটের সম্পত্তি নিয়ে যা কিছু হবে তা বিধিসম্মতভাবে হবে। সিটি কর্পোরেশন ও ভাওয়াল এস্টেটের বিরোধ স্থানীয় সরকার ও ভূমি মন্ত্রণালয়ের যৌথভাবে সমাধান করতে হবে। মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত আমরা এ সম্পত্তি ছাড়তে পারি না। সরেজমিনে দেখা গেছে, শত বছরের পুরনো রাজবাড়ির ধ্বংসাবশেষ এখনও টিকে আছে। দখলদাররা বারবার রাজকুঠিতে আঘাত করে নকশা বদল করেছে। ভাঙা দেয়াল ও পুরনো অবকাঠামো এখনও বহন করছে ক্ষয়ের চিহ্ন। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, 1978 সালে মুক্তিপ্রাপ্ত নিশান সিনেমার শুটিং হয়েছিল পুরান ঢাকার এই ভাওয়াল রাজকুঠিতে।